আমরা মাজার পূজা করি, মাজার সেজদা করি, মাজার ভক্তি করি, তোমাদের কি তাতে আসে যায়? সরকারকে বলবো এখনই এদেরকে প্রতিহত করুন, এদেরকে অ্যারেস্ট করুন, নইলে এই সুফিবাদ অলিয়া উলিয়া বিশ্বাসী 50% মুসলমান অলিয়া উলিয়া বিশ্বাসী, এই অলিয়া উলিয়া বিশ্বাসী আমরা যখন আন্দোলন শুরু করব এই ঢাকা শহরে জায়গা হবে না। আপনারা কিন্তু সরকার পরিচালনা করতে পারবেন না সঠিক মতো যদি আমরা আন্দোলন করি। আল্লাহ বলছে যে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি যারা আমার অলিয়া উলিয়াদের বিরুদ্ধে যায়, এই জন্য যুদ্ধ ঘোষণা করতে বাধ্য করবেন না। এদেশে কোনো নবী রাসূল আসেনি, এদেশে অলিয়া উলিয়ারা ইসলাম এনেছিলেন। এই অলিয়া উলিয়াদের অনুসারী পথ এবং ধারক বাহক আমরা অলিয়া উলিয়া যারা আছি তারা এই পরস্পরায় আমরা ইসলামের পথ অনুসরণ করে মানুষকে সত্য পথে এবং সুপথে এবং মুসলমান হওয়ার জন্য কিভাবে মুসলমান হতে হয়, নামাজ প্রতিষ্ঠা করতে হয়, সালাত কায়েম করতে হয়, আমাদের হজ নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে হয়, সিয়াম আমাদের মধ্যে প্রতিষ্ঠা করতে হয়, এই মূল শিক্ষাগুলি আমরা দিয়ে থাকি। এই মূল শিক্ষা প্রাতিষ্ঠানিক যারা মসজিদ মাদ্রাসা বানিয়ে এই সুফিবাদের বিরুদ্ধে অলিয়া উলিয়াদের বিরুদ্ধে যারা এই আমাদের মাজার ভাঙচুর করতেছেন, তারা যারা অলিয়া উলিয়াদের বিরুদ্ধে তারা সম্পূর্ণরূপ জঙ্গি, তারা এক কথায় জঙ্গি, তারা কখনো মুসলমান হতে পারে না। তারা ইসলামের নামে ধর্ম ব্যবসার নামে তারা জঙ্গিবাদ প্রতিষ্ঠিত করতে চায়। এই জঙ্গিবাদ কোথায় থেকে আসলো? এই জঙ্গিবাদ সালাফি, এই কথিত আহলে হাদিস, এই কথিত হিজবুত তাহরির আর কথিত এই আমাদের আনসারুল্লাহ বাংলা টিম যারা জেলে ছিলেন, তারা জেল পালিয়ে জেল ভেঙে জেল পলাতক আসামি এরা বেরিয়ে অলিয়া উলিয়াদের পিছনে লেগেছে। প্রতিটা দরবার আজ পর্যন্ত 20-22টা দরবার তারা ভেঙেছে। আমার মুর্শিদের শাহ সুফি সৈয়দ রেজা সারোয়ার রাজাজি, তিনি একজন কবি, লেখক, সাংবাদিক ছিলেন, তার মাজার একদম ভেঙে একাকার করে দিয়েছে, তার কিছু নাই, এমনকি গাছপালা ছিল সেগুলিও কেটে ফেলেছে। আর প্রত্যেকটা অলিয়া উলিয়ার মাজার যাতে না ভাঙে এই আমরা বর্তমান যে উপদেষ্টারা আছেন তাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনারা এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন, এদেরকে অ্যারেস্ট করুন। এরা প্রকাশ্যে ফেসবুকে বিভিন্ন মিডিয়ায় তারা প্রকাশ্যে বলতেছে আমরা অমুক দরবার ভাঙতে যাচ্ছি, অমুক মাজার ভাঙতে যাচ্ছি, তখন এই খবর পাওয়ার সাথে সাথে আপনারা তাদেরকে অ্যারেস্ট করুন, আইনের আওতায় আনুন। কারণ একটা পরিবারে যেমন সব দলের লোক থাকতে পারে, সব মতামতের লোক থাকতে পারে, তাই বলে কিন্তু পরিবার কাউকে অত্যাচার মারামারি করে না। এমনি বাংলাদেশের সব পরিবারই থাকতে পারে। এখানে সুফিবাদ জন্ম থেকে, ইসলামের জন্ম থেকে সুফিবাদ শুরু। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে হযরত আলী, মা ফাতেমা, হাসান হুসাইন, তাদের প্রদর্শিত ইসলাম হইল এই সুফিবাদ, এই পীর অলিয়া উলিয়া। কারণ এখন নবী রাসূল নাই, এখন অলিয়া উলিয়া আছেন। এই অলিয়া উলিয়ার কারণে প্রকৃত সত্য ইসলাম মানুষ জানতে পারতেছে এবং সত্য ইসলাম আমরা প্রতিষ্ঠা করে যাচ্ছি, অক্লান্ত কাজ করে যাচ্ছি। কারণ সত্য ইসলামের জন্য আমরা কারো কাছে কিছু চাই না, বিনিময় কখনো কিছু চাই না। আমাদের কিন্তু কোনো মন্দির মসজিদ সব জায়গায় সরকারি অনুদান দেওয়া হয়, কোনো অলিয়া উলিয়াদের দরবারে কিন্তু সরকারি অনুদান দেওয়া হয় না, কখনো আমরা তাই আশাও করি না। আমরা নিজের জায়গায় আমরা কারো জায়গা দখল করে দরবার করি না, আমরা নিজের জায়গায়, নিজের পৈতৃক জায়গায়, নিজের কেনা জায়গায় আমরা দরবার করি। তবে কেন তারা অনধিকার প্রবেশ করে ভাঙচুর করবে? আমাদের ভাঙচুর করার তাদের কোনো রাইট নাই, আইনগত কোনো রাইট নাই। আমরা আমাদের জায়গায় আমাদের ইচ্ছা মতো আমরা মাজার পূজারি, ঠিক আছে, আমরা মাজার পূজারি, তোমাদের কোনো ক্ষতি করি নাই। আমরা মাজার পূজা করি, মাজার সেজদা করি, মাজার ভক্তি করি, তোমাদের কি তাতে আসে যায়? এই জন্য আমরা বলবো এখনই সরকারকে বলবো এখনই এদেরকে প্রতিহত করুন, এদেরকে অ্যারেস্ট করুন, নইলে এই সুফিবাদ অলিয়া উলিয়া বিশ্বাসী 50% মুসলমান অলিয়া উলিয়া বিশ্বাসী, এই অলিয়া উলিয়া বিশ্বাসী আমরা যখন আন্দোলন শুরু করব এই ঢাকা শহরে জায়গা হবে না, এই ঢাকা শহরে কিন্তু জায়গা হবে না। আপনারা কিন্তু সরকার পরিচালনা করতে পারবেন না সঠিক মতো যদি আমরা আন্দোলন করি। এই জন্য সুফিবাদের পক্ষে থাকুন, অলিয়া উলিয়াদের পক্ষে থাকুন এবং অলিয়া উলিয়াদের আল্লাহ বলছে যে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি যারা আমার অলিয়া উলিয়াদের বিরুদ্ধে যায়, এই জন্য যুদ্ধ ঘোষণা করতে বাধ্য করবেন না। সবাই অ্যারেস্ট করুন, তাদেরকে আইনের আওতায় আনুন।